ভিডিওটা শুরু করছি। দেখো আমি কিন্তু বাসি বিছানার থেকে এখনো উঠিনি, তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ছোট সোনা দেখো, আমি ওঠার আগেই কিন্তু ও উঠে বসে আছে। তো দেখো ও উঠে কিন্তু খেলছিল ওর দাদা ভাইয়ের সাথে, আর আমি ভাবলাম তো ক্যামেরাটা এখনই অন করে নিই। তো ছোট্ট ছোট্ট এই মুহূর্তগুলো না দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর ছোট সোনা বাসি বিছানার থেকে দেখো এখন মশারি টশারি খুলে দিচ্ছি, আর ওকে ওই হাত মোজা ওই পায়ের মুজো টুজোগুলো পরানোর চেষ্টা করছি। তো ওকে মোজা পরাতে গেলে বা যে কোনো কাপড় চোপড় পরাতে গেলে ও কিন্তু অনেক অস্বস্তি পায়, মানে পরতেই চায় না। তো ও পড়তে না চাইলেও তো হবে না, তো জবরদস্তি করে কান দিয়ে টান দিয়ে পরিয়ে দিয়েছি। তো ওকে রেডি সেডি করে একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছিলাম। এখনও কিন্তু আমার কোনো কাজই হয়নি, এখন ঘরটা ঝাড় দেওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তো শুধু ওইদিকে বিছানা মশারি খুলে ওই ছোটো সোনাকে একটু কোলে নিলাম। বাদ বাকি সব কাজই কিন্তু আমার আছে। আগে অনেক সকালে উঠতাম, এখন ছোট সোনা ঠান্ডা লাগার পর থেকে 7টার আগে কিন্তু আমি বিছানা থেকে বার হই না। জানি আমি বিছানা থেকে উঠে গেলেই কিন্তু আমার সাথে সাথে ছোট সোনা উঠে যাবে। আজকে তো দেখতেই পারলে তোমরা, আমার আগেই ও উঠে গেছে। তো তার জন্য ঘুম ভেঙে গেলেও বিছানার ভিতরেই থাকি, না বার হই না, যাতে ছোট সোনাও বার হতে না পারে। আমি বার হলেই তো বিছানা থেকে ও আর থাকবে না। তো তার জন্য শরীরে কিন্তু একদম অস্বস্তি হয়ে যায় যে এত টাইম হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, কোন কাজটা কখন করব। তো তবুও মনে অশান্তি লাগলেও কিচ্ছু করার থাকে না, জানো তো। ওই ছোট সোনার জন্য লেট করেই উঠি। লেট করে উঠেই তাড়াতাড়ি সময়ের কাজগুলো সময়ের মধ্যেই করে নিই। তো সেটাই কখনো ভাবি যে আগে উঠতাম 5টার সময়, 5টার সময় উঠেও কিন্তু ওই 10:30 11টা বাজতো পুজো দিতে দিতে। আর এখন 7টার সময় উঠেও ওই 10:30 11টাই বাজে পুজো দিতে দিতে। ভগবান হয়তো সব কাজের সময়গুলো মিলিয়ে দেয়। তো তারপর দেখো সব কাজ টাজ এই মুখ টুক ধুয়ে তারপর এখন দেখো এসেছি খোলা পিঠা বানানোর জন্য। কাল রাতের বেলায় কিন্তু আমি আতপ চাউল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই রেশনের চাউল এনেছিল তো সেটা আর কি। তো ভিজিয়ে রেখেছি, আর খুব সুন্দর কিন্তু চিতই পিঠাগুলো হয়েছে। কেউ বলে চিতই পিঠা, কেউ বলে খোলা পিঠা। আমার বাপের বাড়িতে আমার মা বলে চিতই পিঠা, আর এখানে কিন্তু বলা হয় খোলা পিঠা। তো যাই হোক সব কিছুই জানি, যে জায়গায় যেই নামে ডাকা হয় আর কি পিঠাকে, তো তার জন্য। আর এখন এক এক করে গরম গরম খোলা পিঠা বানিয়ে নিচ্ছি। তো ঘরে সবাই খাবে, মাদেরকেও দেব, তো তার জন্য। আর আজকে অন্য কোনো কিছু করিনি, রুটি কিছু করিনি কিন্তু। তো চা দিয়ে খোলা পিঠা দিয়ে খাবো। আর এদিকে ছোট সোনার জন্য কিন্তু খাবার বানাচ্ছি আর কি, ওই দুধ আর মেরিগোল্ড বিস্কুট। তারপর ছোট সোনার জন্য খাওয়া বানিয়ে খাইয়েও দিয়েছি। তারপর আমরা দেখো এদিকে পিঠা নিয়ে বসলাম আর চা। তো ছেলেকেও একটু চা দিয়ে দিয়েছি, তো তার জন্য। আর পিঠাগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছিল, একদম নরম হয়েছিল আর খুব সুন্দর ফুলেছিল কিন্তু। আর আমার যেহেতু মাটির কোনো সাজ নেই পিঠা বানানোর জন্য, তো তার জন্য কিন্তু আমি ওই লোহার কড়াইটাতে বানিয়েছি। তো লোহার কড়াই থেকে কিন্তু ওই সাজের মধ্যে বানালে বেশি ভালো হয় পিঠা। আর তারপর খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে দিয়ে স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আর দেখো এই যে গাঁদা ফুলগুলো দেখছো, এইগুলো কিন্তু সবই কিনা। বৃহস্পতিবারে হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল বাজার থেকে।
50 টাকার গাঁদা ফুল কিনে এনেছিল, আজকে কয়দিন ধরে দিচ্ছি। আর জবা ফুল তো এখন একদমই পাওয়া যাচ্ছে না, কারণ এখন শীতের দিন, শীতের দিনে ফুল একদমই কমে যায়। তবুও চেষ্টা করি আসনটা যাতে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে পারি। আর আমার পুজোর ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এইদিকে দেখো, রোদের মধ্যে পুজো টুজো দিয়ে এসে একটু রোদে বসলাম। আর একটা কমলা ঘর থেকে নিয়ে এসেছি চুলে আমার ছেলেকে, আর ওই যে এই ছেলেটাকে দিয়েছি খাওয়ার জন্য। আমি কিন্তু কমলা একদমই খাইনি, কারণ ছোটো সোনার তো ঠান্ডা লেগেই আছে, তো তার জন্য। আর এখানে রোদের মধ্যে আমি আর আমার যা বসে আছি। তো এই রোদ্রে জানো তো, বসলে কিন্তু আর একদমই উঠতে ইচ্ছে করে না, মন যায় যে বসেই থাকি। কিন্তু বসে থাকলেও তো হবে না, বাকি সব কাজ তো রয়েছে। ওই দিকে কিন্তু অন্য বাচ্চাদের সাথে আমার ছোটো সোনাও খেলছিল, ওই রান্নাবাটি খেলছিল মেয়েরা, তো ওখানে গিয়েই কিন্তু ও খেলছিল। তো তারপর ঘরে এসে এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু বাজার লেগছি আর কি, রেশন বাজার কী কী আনতে হবে সেগুলোই লিস্ট করছিলাম। তো সবসময় কিন্তু হাজব্যান্ডকে এইভাবে লিস্ট করে দিতে হয়, না হলে ও ভুলে যায়, তো তার জন্য লিস্ট বানিয়ে দিয়ে দিই। তো বাজার কিন্তু এখনো আনা হয়নি, আর আগে যা যা বাজার ঘরে ছিল তো সেগুলো কিন্তু মানে ঢেলে নিচ্ছি, খালি খালি হয়ে গেছিলো অনেক কিছু, তো সেগুলোকেই কৌটোতে ভরে ভরে রাখছি আর কি। তো এইভাবে যদি সাথে সাথে জিনিসগুলো ভরে না রাখি তাহলে একটু অসুবিধা হয়ে যায়, তো তার জন্য যখন যেটা খালি হয়ে যায় তখনই ওটাই আমি ভরে রেখে দিই। তো এদিকে এক এক করে সব কিছু ভরাচ্ছি, চিনি টিনি, মুগ ডাল, তারপরে সর্ষা, এগুলো। তো এদিকে দেখো, টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল ডাল করে একটু চাটনি করেছিলাম। অনেক দিন হয়েছে টমেটো চাটনি খাওয়া হয় না, তো তার জন্য আজকে করলাম টমেটো চাটনি। আর মুসুরি ডালের চচ্চড়ি করব, সেটা কিন্তু মানে ডাল ভিজিয়ে রেখেছি। তো আর করব হলো গিয়ে বাদাম বাটা। তো পুরো রান্নাটা তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো তার জন্য বলে দিলাম। আর সকালে যে চা খাওয়ার বাসন ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম, তো জল ঝরে যাওয়ার পর এখন এগুলোকে নিয়ে যাচ্ছি ঘরের দিকে। আর রৌদ্রটা দেখো খুব সুন্দর পড়ছে কিন্তু। তো ওই কাজের ফাঁকে ফাঁকে, এক কাজের ফাঁকে ফাঁকে আরেক কাজ করতে হয়। ওইদিকে রান্না করছি, এদিকে এই কাজগুলোকেও মানে ফিনিশ করছি আর কি। তো ছোটো ছোটো প্যানগুলো শুকিয়ে গেছে, তো সব রোদ্রের থেকে এনে এক এক করে ভাঁজ করে এখানে রেখে দিচ্ছি। এগুলো সন্ধে হতে হতে এগুলো লাগবে, তার জন্য। আর আমাদের অনেক দিন পর কিন্তু টিভিতে কাল কাঠ ভরিয়েছে আর কি, কাঠ ভরানো হয়েছে। টিভি তো একদম আমাদের দেখার মানুষই নেই, তবুও টিভিটা যাতে খারাপ না হয়, তো তার জন্যই কিন্তু এই মাসে কাঠ ভরিয়েছে। তারপর আবার কয়েক মাস বন্ধ হয়ে যাবে, কারণ টিভি কে দেখবে বলো, সবাই মোবাইল নিয়েই সবাই থাকে। আমিও টিভি দেখার একদমই সময় পাই না। তারপর দেখো, বাদাম বাটা, চাটনি আর ডাল চচ্চড়ি নিয়ে বসলাম খেতে। গরম গরম ভাতের সাথে বাদাম বাটা দিয়ে খেয়ে আমার আজকে অনেক ভালো লেগেছে। বাদাম এনেছে অনেক দিন আগে, কিন্তু বাটা করেছি আজকে। তো হাজব্যান্ড আর আমি বসে খাচ্ছি, আর ছেলেকে খাওয়ার জন্য ডাকলাম, ও বলছে একটু পরে খাবে। তো খেয়ে দিয়ে দেখো, ওই রোদের থেকে আনা কাপড়গুলো এক এক করে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। তো এক কাজের পরে এক কাজ তো থাকেই, কাজের কোনো অভাব থাকে না। তার মধ্যে শীতের দিনের বেলা তাড়াতাড়ি চলে যায়, তবু ওই বেলার সাথে আর দৌড়ে উঠতে পারি না। এত দিনের মধ্যে, সারাদিনের মধ্যে কিন্তু একটু বিশ্রাম করারও সময় থাকে না। ভাত খেয়ে উঠে যে 10 মিনিট বসবো সেই সময়টুকু কিন্তু থাকে না। আর
ছোট বাচ্চা থাকলে ঘরে যা অবস্থা হয় আর কি, একদম হুলস্থুলের মধ্যে সারা দিনটা আমার কাটে। তো তারপর পাশের বাড়িতে মানে এক দিদি, ওর হাজব্যান্ড আর কি, ওই দিদির হাজব্যান্ড জিনিস বাইরে থেকে এনে বিক্রি করে। তো সেখান থেকে একটা আমি বড় গ্যাসের চুলা নিয়ে এসেছি কিনে। এই গ্যাসের চুলাটা নিয়েছে 1300 টাকা। তো সেটাই এনেছি, আর ওরা কিন্তু খুব সুন্দর করে আমাকে ফিটিং করে দিয়েছে। স্টিলের খুব ভালোই ছিল। তো আমাদের তো পয়লা বৈশাখে পাঁচন বানানো হয়, তো ওই পাঁচন বানানোর উদ্দেশ্যে আমি নিয়েছি এটা। তো তার জন্য এবার থেকে তো আমাকেও আলাদা করে পাঁচন বানাতে হবে, কারণ এবার আমি লক্ষ্মী মাকে বসিয়েছি, আর পাঁচনের সময় লক্ষ্মী মাকে পাঁচন দিতে হয়। তার জন্য এবার থেকে আমি আলাদা করে পাঁচন করব। আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর একটা কমেন্ট রেখে যেও যাতে আমিও বুঝতে পারি, আর কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। আজ তবে আসি, টাটা সবাইকে।